সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাক আজম সোহাগ। আমি এসেছি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে। আজকে উপস্থিত হয়েছি মেহেরপুর জেলা গাংনী উপজেলা করমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা জেনে খুশি হবেন যে করমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ে আজকে আমরা কিছু মেডিসিন, কিছু ফার্স্ট কিট টাইপের কিছু আমরা আজকে এখানে নিয়ে এসেছি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে। আমরা করমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়কে কিছু মেডিসিন, কিছু ফার্স্ট কিট আইটেম এগুলো দিব। সেই উদ্দেশ্যে আজকে আমরা করমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা কি কি দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি আমরা সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো। এবং করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকল শিক্ষকের দের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। করমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম হোসাইন, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আমরা এই যে আইটেমগুলো দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা যে শিক্ষক রুম, শিক্ষক কক্ষ, আমরা শিক্ষক কক্ষের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আমরা যাব, সকল শিক্ষকের সঙ্গে দেখা করব, কথা বলবো এবং আমরা করমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়কে কি কি ফার্স্ট এড আইটেম দিচ্ছি সেগুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সকল শিক্ষকদের সঙ্গে প্রায় আমরা কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কি কি আইটেম আজকে করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে নিয়ে এসেছি। এখানে একটা বক্স আছে, টোটালটা একটা ফার্স্ট কিট আইটেম। এখানে অনেকগুলো মেডিসিন আছে। আমি আপনাদেরকে যদি একটু এখানে যদি দেখি, সকল মেডিসিনের নাম এখানে আমরা উল্লেখ করা আছে এবং কত বক্স করে এগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি এবং কি কি মেডিসিন আছে সেগুলো এখানে আমরা আছে এবং আমরা সেগুলো আজকে এখানে নিয়ে এসেছি। আমরা এগুলো আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো এবং বলবো যে কি কি মেডিসিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে হচ্ছে মেয়েদের জন্য যে স্যানিটারি ন্যাপকিন, এটা এক কোম্পানির স্যানিটারি ন্যাপকিন আছে অনেকগুলা। তারপরে আমি একটু দেন স্যানিটারি ন্যাপকিন, এটা হচ্ছে অন্য কোম্পানির স্যানিটারি ন্যাপকিন। দুই এবং 3 কোম্পানির স্যানিটারি ন্যাপকিন আমাদের এখানে আছে। এখানে আছে হচ্ছে সেকলো, এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, আপনারা একটু দেখতেই পাচ্ছেন। এখানে আছে হচ্ছে যদি ব্যান্ডেজ আইটেম, তুলা, যেগুলো হচ্ছে তুলা এবং ব্যান্ডেজ আইটেম। যদি কোনো স্টুডেন্ট যদি আঘাতপ্রাপ্ত হয়ে যদি কোনো কিছু লেগে যায় তো সেক্ষেত্রে আমরা এগুলো দিচ্ছি। এখানে হচ্ছে সেকলো আর একটা বক্স আছে, এটা হচ্ছে ভিটামিন ভি কমপ্লেক্স, এটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইসোমিপ্রাজল, এটাও একটা গ্যাসের ট্যাবলেট। এটা হচ্ছে মেট্রো, যে আপনার হচ্ছে আমাশার আইটেমের জন্য, এটাও ইসোমিপ্রাজল, এটাও গ্যাসের ট্যাবলেট। এটা হচ্ছে প্যারাসিটামল নাপা, আপনারা সবাই জানেন প্যারাসিটামল নাপা অনেক উপকার আসে এবং অনেক রোগের জন্য এটা ভালো কাজ করে। তারপরে এটা হচ্ছে আয়রন প্লাস ফলিক অ্যাসিড, এটা হচ্ছে ট্যাবলেট। তারপরে হচ্ছে ভিসেট, কারো যদি পেট ব্যথা হয় তাহলে সেটার জন্য ভিসেট আছে। তারপরে আছে এখানে হচ্ছে ব্যান্ড ওয়ান টাইম যে হচ্ছে যে ফার্স্ট হিট ইনজুরি টেপ যেগুলা সেগুলা। তারপরে এখানে আছে হচ্ছে পভিসেপ, অ্যান্টিসেপটিক একটা পভিসেপ, যেগুলো হচ্ছে ছিলে গেলে, কেটে গেলে সেগুলোর জন্য লাগানোর জন্য। তারপরে হচ্ছে এটা হচ্ছে ভায়োডিন, এটাও একটা অ্যান্টিসেপটিক। তারপরে এগুলো সবই ওর স্যালাইন, আপনারা দেখতেই পাচ্ছেন 4 বক্স আছে ওর স্যালাইন। তারপরে এখানে কিছু সিরিঞ্জ আছে, সিরিঞ্জ এবং হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এর ভিতরে যে কি কি আছে। এগুলো অনেকগুলো, এক বক্স প্রায় সিরিঞ্জ আছে এখানে। আশা করি এগুলা সব মিলায়ে অনেক আইটেম আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক। তো এখানেও আছে অন্য একটা কোম্পানির স্যানিটারি, এটা হচ্ছে ব্যান্ডেজ আছে। এগুলা আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে পমিসেপ যেমন আমরা দিয়ে দিয়েছি, সেসব আমরা এখানে ব্যান্ডেজও দিয়ে দিয়েছি। এগুলা হচ্ছে কটন, এগুলা হচ্ছে আপনার গজ কাপড়, যেগুলো আছে ব্যান্ডেজ আছে, এগুলো তুলা আছে এগুলোর ভিতরে। সব মিলাই আর কি আমরা মানে টোটাল যে একটা স্কুলে যে
যেগুলো দরকার, প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হোসাইন, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো যে করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে যে আমরা যে করমদি মাধ্যমিক বিদ্যালয়কে যেগুলো উপহার হিসেবে আমরা এগুলো দিলাম, তার কেমন অনুভব সেগুলো আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ সোহাগকে। আজকে করমদি প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক তাদের কষ্টার্জিত অর্থ, প্রবাস জীবনের এই কষ্টার্জিত অর্থ দিয়ে আজকে বেশ কিছু আইটেমের মানে ফার্স্ট এড যেগুলো লাগে, প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধপত্রগুলো লাগে, সেগুলো আজকে তাদের মাধ্যমে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটি মহৎ উদ্যোগ। আমরা খুবই আনন্দিত যে এরকম সেবামূলক কার্যক্রমের সাথে করমদি প্রবাসী কল্যাণ সংস্থা জড়িয়ে পড়েছে এবং তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা বিগত সময় দেখেছি যে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল যে রমজান মাসেও আমরা হতদরিদ্র বেশ কিছু রোজাদারদের জন্য উপহার সামগ্রী এই সংস্থার মাধ্যমে দেওয়া হয়েছিল। আমি চাই যে যারা দেশে বিদেশে যেখানেই আছে অবস্থান করছেন, সবাই মিলে গ্রামের সর্বস্তরের মানুষ, বিশেষ করে যারা অসহায়, তাদের কল্যাণের কারণে, তাদের সহায়তা কারণে প্রদানের জন্য আমরা স্ব জায়গা থেকে উদ্যোগ নেব। সেক্ষেত্রে আমাদেরও কাছে যদি সহযোগিতা চাওয়া হয় বা প্রত্যাশা করা হয়, আমরাও চেষ্টা করবো এই কল্যাণকর কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার। আমি আবারও যারা কষ্টার্জিত এই প্রবাস জীবনের রক্ত মাখা ঘাম ঝরানো এই অর্থ দিয়ে এই মানবতার কল্যাণে আজকে নিয়োজিত করছেন, ব্যয় করছেন, তাদের সকলের উচ্চতর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি তাদের প্রবাস জীবন যেন সহজ হয়ে যায় এবং এই অত্র এলাকার অবহেলিত জনপদ থেকে মানুষের সেবার মাধ্যমে যেন আমরা তাদেরকে এগিয়ে নিতে পারি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে যে আজকে করমদি মাধ্যমিক বিদ্যালয়কে যে মেডিসিনগুলো দেওয়া হলো, আমরা করমদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, তাদের কেমন লেগেছে এবং তাদের এটা কি উপকারে আসবে কিনা সে সম্পর্কে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মেডিসিনগুলো আমাদের জন্য অনেক উপকারী হবে। আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে মেডিসিন পাশে দরকার, সেটা না থাকার কারণে আমাদের বাইরে থেকে ওষুধ আনতে হয়। তাই আমাদের স্কুলে যখন এই মেডিসিনগুলো থাকবে তখন আমাদের জন্য অনেক উপকারী। সুপ্রিয় দর্শক, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত আলী, ওনার সঙ্গে আমরা কথা বলবো যে এই মেডিসিনগুলো পেয়ে ওনার কেমন লাগছে এবং এগুলা কি স্কুলের জন্য হেল্পফুল হবে কিনা ওনার মুখ থেকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। ধন্যবাদ সোহাগকে। আসলে স্কুলে সবসময় কোনো না কোনো দুর্ঘটনা অথবা অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে যদি এই প্রবাসী কল্যাণ সংস্থা থেকে যে মেডিসিন দিচ্ছে, নিঃসন্দেহে এটা প্রশংসাযোগ্য এবং এইটা থাকলে আমাদেরও ফার্স্ট এড বক্সে কিছু মেডিসিন আমরা সরকার থেকে পাই, সেটা খুব একেবারেই অপ্রতুল, মানে যেটা একেবারেই খুব নগণ্য। সেক্ষেত্রে আমাদের থাকেই না। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাই। এই মেডিসিন আমাদের আসলে অনেক উপকারে আসবে এবং উপকার হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি প্রবাসী কল্যাণ সংস্থাকে। ধন্যবাদ সব তোমাকে। আজকে করমদি মাধ্যমিক বিদ্যালয়ে করমদি প্রবাসী কল্যাণ সংস্থাকে যে ওষুধপত্র বিতরণ করা হলো, সেই অনুষ্ঠানের আজকে এই ওষুধগুলো আজ থেকে প্রায় 1 মাস আগে আমাদের চাহিদা দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্কুল ছুটির কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে একটু দেরিতে হলেও আজকে এই ওষুধপত্র হস্তান্তর হলো। আমরা মোটামুটি প্রাথমিক চিকিৎসক হিসাবে আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক, ওনার ওষুধ সম্বন্ধে খুবই জ্ঞাত আছেন এবং প্রাথমিক চিকিৎসক তিনি। তো আমাদের ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক কোথাও দৌড়াদৌড়ি না করে আমরা প্রাথমিক যে চিকিৎসা নিতে পারবো, আমাদের সহকারী প্রধান শিক্ষক সাহেব যে মিজানুর রহমান যে ওষুধপত্র যে তালিকাটা দিয়েছে, সেই তালিকা থেকে একটি ওষুধও বাদ দেয়নি। সম্পূর্ণ ওষুধগুলো তারা কিনে দিয়েছে, তাতে কোনো আইটেম বাদ যায়নি। কোনো আইটেম যদি বাদ আরও থাকে তাহলে সেই ওষুধগুলো ইনশাল্লাহ করমদি প্রবাসী কল্যাণ সংস্থা দেবে, আমরা এসব ব্যক্ত করি। আপনারা জানেন করমদি প্রবাসী কল্যাণ সংস্থা
করুণী মানুষের জন্য, দুস্থ অসহায় মানুষের জন্য, অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। তার অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দিন দিন আমরা আশা করছি যে এই সংস্থা আরও বেগমন হবে, আরও সুন্দরভাবে পরিচালিত হবে। আপনারা দোয়া করবেন, যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই করুণী প্রবাসী কল্যাণ সংস্থাকে টিকে রাখতে পারে, টেকসই রাখতে পারে। আর আমরা পরিশেষে একটা কথা বলছি যে এই আমাদের মূলত এই করুণদের বাইরে কোনো এই সংস্থার কোনো সহযোগিতা করার স্কোপ নাই। তারপরে আমরা এবার ভরাটের কিছু অসহায় মানুষের মাঝে আমরা সেলাই মেশিন আমরা বিতরণ করেছি। তো আমরা আগামী যে শীত আসছে সেই শীতে আমরা প্রায় 500 কাছাকাছি কম্বল বিতরণ করে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। গত সপ্তাহে আপনারা জানেন প্রত্যেক শুক্রবার বাংলাদেশ টাইম রাত 10:30টায় এই গ্রুপে, প্রবাসী গ্রুপে মিটিং হয়। আপনারা এই মিটিংয়ে যোগদান করতে পারেন প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম রাত 10:30টায় 10:30 আপনারা এই গ্রুপে জয়েন করলে আপনারা বুঝতে পারবেন যে প্রবাসী কল্যাণ কমিটি কাজ করছে সে কারণ সম্বন্ধে একটু জানা যাবে। তো গত শুক্রবারে যে মিটিং হয়েছে তাতে তারা আশ্বস্ত করেছে যে প্রায় 500 কম্বল এবার এই শীতবস্ত্র শুরুতেই, শীতের আগেই বিতরণ করা হবে। এবং তারা করুণা হাই স্কুলের ব্যাপারে আরও বলেছে যারা এতিম বাচ্চা, মানে যাদের অভিভাবক নাই, তাদের পোশাক জানুয়ারিতে প্রথমেই তাদেরকে যতজনই হোক তাদেরকে দেওয়া হবে, এ বিষয়ে আশ্বস্ত করেছেন। আর যদি কোনো ব্যক্তিত্ব থাকে, মানে সে সচ্ছল হতে চায়, তার জন্য তাকে যদি কিছু টাকা ইনভাইট করা হয়, সে যদি সচ্ছল বলিয়ান হতে চায় তাহলে তাকে সেলাই মেশিন হোক, গরু, ছাগল, এমনকি তাকে যে কোনো একটা ফার্মের ব্যবস্থা করেছে, তাকে স্বাবলম্বী করা হবে, এ বিষয়ে আশ্বস্ত করেছে। আর আমাদের এই ওষুধগুলো সম্বন্ধে আমাদেরকে আরও আমরা ইনশিওর করেছি যে আমাদের এখানে প্রাথমিক চিকিৎসক আছে স্কুলের ভিতরে, ছাত্রের ভিতরে, সেজন্য এই ওষুধগুলো আমরা সুষ্ঠুভাবে বিলিবন্টন করতে পারবো। আমাদের তাৎক্ষণিক কোনো অসুবিধা হলে আমাদের কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাই করুণী প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যকে। আবার আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমিও স্কুল বসে গেলে, যেহেতু আজকে ছাত্রদের মাঝে কোনো কথোপকথন হয়নি, ছাত্রদের মাঝে আমরা যখন বিভিন্ন ইউটি করবো তখন স্টুডেন্টদের আমরা বলে দেবো এই করুণী প্রবাসী কল্যাণ পেজটিতে লাইক, ফলো এবং শেয়ার, কমেন্ট করার জন্য। তো আমি সকল প্রবাসী ভাইদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তীতে আবার আগামী শুক্রবার রাত 10:30টায় কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবকে। করমদ্বীপ প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক আজকে যে মেডিসিন বিদ্যালয়কে দেওয়া হলো সেটা গ্রহণ করলাম এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে করমদ্বীপ প্রবাসী কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এখনো সমাজের পিছিয়ে পড়া এবং বিদ্যালয়ের উপকারের জন্য যে প্রয়োজনীয় মেডিসিনগুলো সেগুলো সরবরাহ করার জন্য। আমাকে ইতিপূর্বে আমার সহকারী শিক্ষক ICT নিমসার আলী প্রথমে বলেন, স্যার প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক কিছু মেডিসিন দেওয়া হবে যাতে বাচ্চাদের কল্যাণে কাজে লাগে স্কুলে তাৎক্ষণিক কোনো সমস্যার কারণ। তো সেই হিসাবে আমি কিছু তালিকা তাদেরকে তাৎক্ষণিকভাবে করে দিই এবং সেই তালিকার আলোকেই আজকে কিছু মেডিসিন এসছে এবং সবগুলাই এসছে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আবার দেখবো, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা আবার জানাবো। তবে আমি বিশ্বাস করি তাৎক্ষণিক বাচ্চাদের, আসলে আমাদের এখানে অনেক স্টুডেন্ট তারা স্কুলে আসার পর অনেক সময় অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বাইরে দৌড়াদৌড়ি করতে হয়। তো আমরা তাৎক্ষণিকভাবে যে ওষুধগুলো পেয়েছি এই ওষুধগুলো দিয়ে আমার মনে হয় যে তাৎক্ষণিকভাবে আমার সমস্যার সমাধান করতে পারবো। পরবর্তীতে আমরা প্রয়োজন সাপেক্ষে হাসপাতাল বা বাইরে গেলাম। তো এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ইতিপূর্বে খেয়াল করেছি প্রবাসী কল্যাণ সংস্থা করমদ্বীপ পিছিয়ে পড়া এবং হতদরিদ্র মানুষের জন্য অলরেডি কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং যে সকল প্রবাসী ভাইরা প্রবাসী বসে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে সমাজের এই উন্নয়ন ঘটাতে চায়, তাদের মেধা মনন বিকাশ হোক এবং তাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরিশেষে বলতে চাই, আজকের ভিডিওটি যারা দেখবেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সকলকে এবং করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার